বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি। দেখুন, এই কাঁটাটা কার হাতের হতে পারে বলুন তো? এইভাবে এটা হচ্ছে আমার বরের হাতের কাঁটা। আমি খুব ব্যস্ত ছিলাম, আমার বরকে বলেছি একটুখানি পেঁয়াজ আর টমেটো কেটে দিতে, সে আমাকে এইভাবে কেটে দিয়েছে তরকারি বানানোর জন্য, তাও আবার পুঁটি মাছের ভুনা বানানোর জন্য। যাই হোক, এটা কোনো সমস্যা নেই, আমি যখন কষাবো এটা এমনিতেই গলে যাবে। পুঁটি মাছ ধুয়ে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। পুঁটি মাছগুলো আমি সুন্দর করে ভেজে দেবো। আজকের পুঁটি মাছটা অনেক তরতাজা ফ্রেশ ছিল আর অনেক বড় বড় ছিল। মাছটা দেখুন কড়কড়ে করে ভাজা আমার কমপ্লিট। আর এখানে হচ্ছে আলু কাটা আছে। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আলু। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আলু, টমেটো সব একসাথে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটুখানি ভেজে নেব সুন্দর করে। আমি লবণ আর হলুদ দিয়ে আলু আর পেঁয়াজটা একটুখানি কষিয়ে নিয়েছি। দেখুন নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিব হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। আমি এখন এটাকে সুন্দর করে আরও কষিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমার সব কিছু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব উপর থেকে। মাছগুলো দিয়ে কষিয়ে নেব, সামান্য একটু পানি দিয়ে ফুটিয়ে নেব। কেমন লাগছে অবশ্যই জানাবেন। রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব বা সামনে আনার চেষ্টা করব আপনাদের সামনে, আপনাদের যদি ভালো লেগে থাকে। আর যদি খারাপও লেগে থাকে সেটাও জানাবেন। অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। দেখুন তৈরি হয়ে গেল আমার পুঁটি মাছ দিয়ে সুস্বাদু আলু দিয়ে তরকারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।